যুদ্ধের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই যুদ্ধের মধ্যে গমন করলেন। যুদ্ধ শেষ প্রত্যাবর্তন করবেন এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক হাজত পূরণ করার জন্য জঙ্গলের মধ্যে গেলেন। আর ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওনার গলার মধ্যে একটা হাত ছিল, ওই হাতটা হেরে গেল। আবার ওই হাতটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল না, এই হাতটা ওই ওনার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তার হিসাবে নিয়েছিলেন। যখন এই হাতটা হেরে গেল, তিনি ওই হাতটা তালাশ করতে লাগলেন। যখন হাতটা তালাশ করে জায়গার মধ্যে ফিরে আসলেন, দেখলেন কাফেলা রওনা হয়ে গেছে। যুদ্ধ যেহেতু শেষ, এখন প্রত্যাবর্তনের সময় মুসলমানগণ তাদের বসস্থান থেকে প্রত্যাবর্তন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক হাজত মিটাই দিয়ে গিয়া গলার হার হেরে যাওয়ার কারণে তালাশ করতে করতে সময় নষ্ট করে ফেললেন। উনি এসে দেখলেন যে মুসলমানদের কাফেলা এই জায়গা থেকে যাত্রা করে চলে গেছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতে লাগলেন, যেহেতু এই জায়গা থেকে রওনা করছেন, তারা যখন দেখবেন আমি তাদের সাথে নাই, তো পুনরায় আবার ওই জায়গার মধ্যে আমাকে তালাশ করে তারা ফিরে আসবেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুড়ি দিয়া উনি ওই জায়গার মধ্যে শুয়ে রইলেন। আর আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল্লিল আলামিনের একটা সুন্নাত ছিল, যখন কোন জায়গার মধ্যে যুদ্ধে যেতেন তো কাফেলা রওনা করার পর একজন মানুষকে নিযুক্ত করতেন যে তুমি সকলের পরে আসবে, যাতে যদি মুসলমানদের কোনো মাল ফেলে যায় ওই মালটা তুমি নিয়ে আসতে পারো। এই দায়িত্বটা পড়েছিল হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত উনি মুসলমানদের কোনো জিনিসপত্র ফেলে গেলেন কিনা তালাশ করার জন্য আসলেন। তো উনি দূর থেকে দেখতেছেন যে একজন মানুষ শুয়ে আছে। যখন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, এসে দেখলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চিনে ফেললেন। এখানে একটা প্রশ্ন হলো যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা যে এখানে আছেন বুঝতেন কিভাবে? এর উত্তর হলো যে পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। উনি বুঝতে পারলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই জায়গার মধ্যে আছেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে শুয়ে আছেন, উনি তাৎক্ষণিক বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন এই কথাটা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হলেন এবং ওই কম্বলটাকে আরো ভালোভাবে নিজের দেহের মধ্যে পেঁচাইয়া নিলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাহন ছিল, সওয়ারি ছিল, ওই সওয়ারিকে উঠকে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের মধ্যে উঠলেন আর তিনি ওনাকে নিয়ে চলতে লাগলেন। এখন কথা হলো, যখন মুসলমান কাফেলা জানতে পারলো যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জন্য নির্দিষ্ট যে হাওদা ছিল, বাহন ছিল, ওই বাহনের মধ্যে তিনি নাই, তখন কিছু মুনাফিক বলতে লাগলো যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আছে? খারাপ সম্পর্ক আছে। এই কথাটা যখন মুনাফিকগণ বলতো, তখন কিছু মুমিন মুসলমান এই কথার মধ্যে কান দিল, তারা কথাটা বিশ্বাস করে নিল। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল্লিল আলামিন এই সমস্ত কথায় মারাত্মকভাবে ব্যতিগ্রস্ত হলেন, মনের মধ্যে কষ্ট পাইলেন। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সফর থেকে ফিরে আসার পর অসুস্থ হয়ে গেলাম। আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের সফরে যাওয়ার আগে যেইভাবে ভালোবাসতেন, যেইভাবে আদর করতেন, মায়া করতেন,
সফর থেকে আসার পর ওইভাবে আদর করেন না, মায়া করেন না। দীর্ঘ একটা মাস গত হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানেন না। মদিনার গলিতে গলিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া মুনাফিকদের দল যে মিথ্যা অপবাদ রটাইছে, এই বিষয়টা তিনি জানেন না। দীর্ঘ একটা মাস হয়ে গেছে, মদিনার সর্ব জায়গার মধ্যে শুধুমাত্র এই আলোচনা হয়, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানেন না। তো একদিন রাত্রিবেলা ইস্তিনজার জন্য ঘর থেকে বাইর হইলেন। ওনার সাথে ছিল ওনার বাদীকে নিয়ে ঘর থেকে বাইর হইলেন। তো বাদী পড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে টেনে তুললেন। তো ওই বাদী বলতেছে মিস্তাহ ধ্বংসরূপ, মিস্তাহ ধ্বংসরূপ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বলতেছেন, তুমি তোমার সন্তানকে কি জন্য অভিশাপ দিতেছো? তুমি তোমার সন্তানকে কি জন্য অভিশাপ দিতেছো? তো ওই মহিলা বলতেছে, আয়েশা তুমি তাহলে কিছুই জানো না, তোমার নামে মদিনার গলিতে গলিতে এই ঘটনা চলতেছে, এই আলাপ চলতেছে, আর মিস্তাহ এই বংশের এই ঘটনার সাথে এই অপবাদ রটানোর সাথে জড়িত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন আমি বুঝতে পারছি যে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন আগে আমাকে যেইভাবে ভালোবাসতেন এখন কেন আমাকে ভালোবাসেন না। উনি বাড়িতে আসলেন, ঘরের মধ্যে আসলেন, আল্লাহর হাবিবকে বলতেছেন যে আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে গেলেন, দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন আর ওনার আম্মা এক জায়গার মধ্যে বসে আছেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার ব্যাপারে যে কথা চলতেছে মদিনার গলিতে গলিতে, এই ব্যাপারে আপনি কি মনে করেন, আপনার ধারণা কি? তো ওনার আম্মা বলতেছেন, তুমি আমার সুন্দরী মেয়ে, আর তোমার ব্যাপারে এরকম হিংসা করে মানুষ ঘটনা রটাইবে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা আপনি আমার ব্যাপারে কি ধারণা রাখেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা তুমি কি করো, সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পবিত্রতা প্রকাশ করবেন। এই এক মাস অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন খুব পেরেশান। সাহাবায়ে কেরামের একটা অংশকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মনে করো, এই ব্যাপারে তোমাদের অভিমত কি? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ বলতেছেন যে আপনি যদি তাকে ছেড়ে দেন, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আপনি ছেড়ে দেন, উনার থেকে আরো অনেক উত্তম মহিলা আপনি পাইবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ইয়া বলতেছেন তুমি যদি কোনো কাজ করে থাকো, তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো, তাহলে আল্লাহর কাছে তুমি কি করো, তাওবা করো। আল্লাহর হাবিব যখন এই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তখন উনি ওনার আম্মার দিকে তাকাইছেন, বলতেছেন যে আপনি কি এই ব্যাপারে আপনি কিছু বলেন। আব্বার দিকে তাকিয়ে বলতেছেন আপনি কিছু বলেন, কেউ কিছু বলতেছেন না। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যা বলতে হয় আমাকেই বলতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যদি বলি আমি খারাপ কাজ করছি, সমস্ত মুসলমান বিশ্বাস করবে, কিন্তু আমার আল্লাহ তো জানেন যে আমি খারাপ কাজ করি নাই। আর আমি যদি বলি আমি খারাপ কাজ করি নাই, তাহলে উম্মত এই কথাটা মেনে নেবে না, মুসলমানগণ এই কথা মেনে নেবে না। সুতরাং আমি কোনো কিছু বলবো না। আমার আল্লাহ আমার ইজ্জতের উপর যে দাগ লেগেছে, আমাকে আমার আল্লাহ ওই দাগ থেকে পবিত্র করবেন। এই কথা বলে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রুমের মধ্যে গিয়া কান্না করতেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি নিয়ে বাবার বাড়ি যখন আসলেন, তখন লাগাতার 2 রাত 2 দিন উনি কান্না করেছেন এবং ওই সময়ের ভিতরে তিনি কোনো কিছু খান নাই, এক মুহূর্তের জন্য ঘুমানো নাই। আল্লাহর হাবিবকে যখন এই কথাটা বললেন, বলার পর আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হইলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আর সূরা নূরের 10টা আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পবিত্র এই প্রকাশ করিয়েছেন। সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিন, এখানে একটা প্রশ্ন। কোন মানুষ বলে যে আল্লাহর হাবিব গায়েব জানেন। যদি আল্লাহর হাবিব গায়েব জানতেন তাহলে দীর্ঘ 1 মাস কেন আল্লাহর হাবিব অপেক্ষা করতে হয় যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র না কোনো খারাপ সম্পর্কের সাথে জড়িত? এই ঘটনা দ্বারা অনুমেয় হয়, জানা যায় যে আল্লাহর হাবিব গায়েব জানতেন না। যাই হোক প্যারে হাজিরিন, এখন কথা হলো আমাদেরকে ওই সমস্ত খারাপ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। এই খারাপ ধারণা কিবত থেকে আরো মারাত্মক। আপনি যদি সারা জীবন কাবা শরীফের গিলাফে ধরে ক্রন্দন করেন আর যার নামে আপনি অপবাদ দিবেন, যদি তার কাছ থেকে আপনি ক্ষমা না চান, সারা জীবন ক্রন্দন করার পরেও, কাবা শরীফের গিলাফে ধরে ক্রন্দন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন না? ক্ষমা করে দিবেন না। মানুষের প্রতি মানুষের যে ধারণা, এই জন্য আমাদেরকে কি করতে হবে? মুসলমানের প্রতি নেক ধারণা রাখতে হবে। আজকে আমাদের মধ্যে এই জিনিসটা চলে গেছে। মানুষ কি করে এখন যে কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে। মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের কেশিয়ার নিয়ে মানুষ কি করে? সন্দেহ পোষণ করে যে মসজিদের টাকা মেরে খেয়ে ফেলতেছে। আপনি যদি আপনার যে সন্দেহ করছেন আর দায়িত্বশীল যে আছে উনি যদি টাকা খেয়ে ফেলেন, ঠিক আছে, গুনাহ হবে না। কিন্তু আপনি যদি কি করেন, এমন একজন মানুষের বিরুদ্ধে আপনি এমন খারাপ চিন্তা করলেন যে ওই খারাপ কাজের সাথে জড়িত না, তাহলে জেনে রাখুন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিবেন না। তাহলে হাজিরিন,